হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এসএমডি টেক বাংলা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই তোমরা যাতে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারো। তো ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য আমি প্লে স্টোর অ্যাপসটিতে চলে যাব। সেখানে গিয়ে টাইপ করব পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব চলে এসেছে, এখানে আমি ইনস্টল করে নেব। তো আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তাই আমি অ্যাপসটিকে ওপেন করে নেব। এরপর আমি ডান দিকে 3 ডটে ক্লিক করব। এখানে ইমেজ সাইজ বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে ওখানে ক্লিক করতে হবে ইউটিউব চ্যানেল ব্যানার। ইউটিউব চ্যানেল ব্যানার পরে আমি ওকে অপশানটি ক্লিক করে দেব। তারপর এরকম একটা পেজ আসবে এবং এখানে যে লেখাটা আছে সেটা ডিলিট করে দেব। এরপর ডান দিকে যে রেক্ট্যাঙ্গুলারের মতো দুটো অপশান আছে ওটাতে ক্লিক করে কালার অপশান আসবে এবং কালার অপশানে ক্লিক করে আমার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নেব। তো ইয়েলো কালার এখানে সিলেক্ট করে আমি নিয়েছি। এবারে উপরে দেখা যাচ্ছে যে প্লাস আইকনটা, ওটাতে ক্লিক করে ফ্রম গ্যালারি ক্লিক করব। ফ্রম গ্যালারিতে আমার আগে থেকে ডাউনলোড করা আছে ইউটিউব ব্যানারের একটা শেপ, সেটিকে আমি এই পেজে নিয়ে আসব। এখন ডান দিকে যে রাইট চিহ্নটা দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করে দেব। এবারে ডান দিকের যে ডবল স্কোয়ারের সিম্বলটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করে রিলেটিভ সাইজে যাব। রিলেটিভ সাইজে গিয়ে এনেবল অপশানটি অন করে 100% করে রাইট চিহ্ন দিয়ে দেব। এখন আমি প্লাস আইকনে ক্লিক করব। করার পরে শেপ অপশানটা সিলেক্ট করব। করার পরে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ চলে আসবে। তো মাঝখানের অংশটিকে আমি হোয়াইট কালার করে ভরিয়ে দেব। আমি এখানে আমার পছন্দ মতো পেজ ডিজাইনটা করব বলে এখানে রেক্ট্যাঙ্গুলার শেপের নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। তো রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে এই মাঝখানের অংশটি ভরিয়ে নেব। তো মাঝখানের অংশটি যারা মোবাইল থেকে ভিউ করবে সেটার জন্য ডিজাইন করা হচ্ছে। আর ধারের যে অংশটা আছে ওটা যারা ডেস্কটপ থেকে দেখবে তাদের জন্য। আর পুরো যে কালো কালার ব্যাকগ্রাউন্ডটা ওটা কিন্তু যারা টিভি থেকে দেখবে তাদের জন্য। তো আমি মোবাইল থেকে দেখার জন্যই ওটুকুনি অংশ ডিজাইন করব, আর সাইডের দুটো অংশটাও ডিজাইন করে দেব। যাই হোক, তো এখন শেপেতে গিয়ে মাঝখানের অংশটুকু আমি সাদা কালার করে দেব। মাঝখানের অংশটুকুকে আমি আবার কপি করব। কপি করে একইভাবে ধারের দিকে বসিয়ে নেব। এখন আমি এডিট অপশানে ক্লিক করব এবং এডিট অপশানে ক্লিক করে আমি যে সাদা যে শেপটা নিয়েছি ওটাকে কালার করে দেব। তো কালার আমি আমার পছন্দ মতো করব, তোমরা তোমাদের পছন্দ মতো কালার করবে।
পিকচার হয়ে গেছে। এখন এ বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে টেক্সটটা লিখে নেব। তোমাদের চ্যানেলে যা নাম লিখে নেবে। আমি এখানে সোমা টেক লিখে দিলাম। তো সোমা টেক লেখা হয়ে গেছে। এটা আলাদা করে লিখেও কপি পেস্ট করা যায়। আমি এখান থেকেই লিখলাম। অন্য মানে কাইন মাস্টারে এডিট করে তোমরা বিভিন্ন কালার করতে পারো। তো এখানে থেকে আমি আলাদা করে আর কালার করিনি, এখানে যে ডিজাইনটা আছে সেটাই করে দিয়েছি। আর আমার গ্যালারিতে আবার চলে যাব, সেখানে গিয়ে এই ইউটিউবের যে লোগোটা আছে সেটা নিয়ে আসব এবং আমি সোমা টেকের উপরে এটা সেট করে দেব। আবার প্লাস আইকনে ক্লিক করব, করে গ্যালারিতে যাব, গিয়ে এখানে যে বেল আর লাইকের যে লোগোটা আছে ওটা আমি আমার যে ব্যানারটা বানাচ্ছি ওর মধ্যে নিয়ে আসব। ব্যানার করতে গেলে তোমরা তোমাদের পছন্দ মতো প্রোফাইল পিকচার লাগাতে পারো, বিভিন্ন ধরনের লেখা লাগাতে পারো। এছাড়াও বিভিন্ন জায়গা দিয়ে ডাউনলোড করে কিছু ছবি বা পিকচার এগুলো ইউজ করতে পারো। যাই হোক, মেন হচ্ছে পেজের যে সাইজটা ঠিকঠাক রাখতে হবে, না হলে সব নড়বড় হয়ে যাবে। ডিজাইন তো যে কোনো ইচ্ছেভাবে করা যায়, ডিজাইন করা কোনো ব্যাপার না। যাই হোক, আবার একইভাবে শেপে মানে গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে যদি কিছু ডিজাইন থাকে সেটা নিয়ে আসব। বেল আইকনটা আমি নিয়ে এটা ভালো করে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে ওখানে যেহেতু ছোট আকারে মানে ফিট করতে হবে, তাই এটাকে ছোট করে নিলাম ক্রপ করে। আমি এটা ডান দিকে লাগিয়ে দেব। আবার আমি ওই উপরে যে বরফির মতো দুটো অপশান আছে ওটাতে গিয়ে সব কটা লক করে দেব। এখন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে একটা ফুলের ডিজাইন আগে থেকে ডাউনলোড করে রেখেছি, ওটাকে বাঁ দিকের যে অংশটা আছে ওটাতে ভালো করে ফিট করে দেব। দেখতে ভালো লাগবে। তোমরা অন্য কিছু নিতে পারো, আমার এটা পছন্দ হয়েছে, যাই হোক আমি নিয়েছি। আর এটার কাজ আপাতত শেষ হয়ে গেছে, ভালো করে দেখতে হবে যাতে বেরিয়ে না যায়। আর নিউ টেক্সটে চলে যাব। আবার এই অপশানে ক্লিক করে নিউ টেক্সটে গিয়ে লিখে দেব সাবস্ক্রাইব কথাটা। এখন আমি যে কালো অংশটা আছে ওটার কালারটা একটু চেঞ্জ করতে চাই, তাই ওটাতে আনলক করব, করে ওটার কালার চেঞ্জ করব। শেপে গিয়ে কি করব, কালার অপশানে যাব এবং ওটাতে গিয়ে কি করব, অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে ইয়েলো কালার করে দেব। তাহলে টিভি থেকে যারা দেখবে তারা কিন্তু ওটাকে আর কালো দেখবে না, ওটাকে হলুদ কালার দেখবে, অর্থাৎ ইয়েলো কালার দেখবে। যাই হোক, ইয়েলো আর হলুদ একই কথা। যাই হোক, আবার কি করব, আমি পুরো পেজটাকে যে পার্টগুলো নিয়েছি সব কটাকে লক করে দেব এবং শেপ টু গ্যালারি করে দেব। করে দিয়ে জেপিজি নম্বর ট্রান্সপারেন্সি ওখানে আছে ওটাতে গিয়ে। যাই হোক ফ্রেন্ড, আমার ব্যানার রেডি। তোমরাও এরকম ব্যানার চাইলে করতে পারো। আমি আমার পছন্দ মতো কালার, লোগো, তারপরে লেখা আমার পছন্দ মতো নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো করো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো টাটা।